একটা স্বপ্ন, একটা লড়াই, কোটি প্রাণের আবেগ। আরেকবার, শেষবার বিশ্বকাপের মঞ্চে গল্পের শেষ অধ্যায়টা লেখা। নেইমার কি পাবেন সেই সুযোগটা? ফুটবল বিশ্বকাপের 23 নম্বর এডিশনের বাকি 2 মাস। তবে আকাশে বাতাসে আলোচনা একটাই, নেইমার কি পারবেন ক্যারিয়ারের শেষ বিশ্বকাপটা খেলতে? সবাই চায় প্লে মেকারকে, তবে ডন কার্লোই তো বলবেন শেষ কথা। অন্ধকার টানেল পেরিয়ে অবশেষে যেন খানিকটা আলোর দেখা। নেইমারকে নিয়ে সমর্থকদের সুখবর দিয়েছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। ফরাসি সংবাদ মাধ্যম লেকিপকে দেয়া সাক্ষাৎকারে নেইমারকে নিয়ে আনচেলত্তি দিয়েছেন গ্রিন সিগন্যাল। তার সাফ কথা, নেইমার যদি তার বর্তমান ধারাবাহিকতা ধরে রাখতে পারেন তবে বিশ্বকাপের স্কোয়াডে তাকে দেখা হবে। আমি বিশ্বাস করি নেইমার শতভাগ ফিট হয়ে ফেরার সক্ষমতা রাখেন। আমি আগেও বলেছি, আমার নীতি পরিষ্কার, আমি কেবল সেই খেলোয়াড়দেরই দলে ডাকবো যারা শারীরিকভাবে পুরোপুরি প্রস্তুত। সব কথার একটাই কথা, ফিটনেস। আর এই জায়গাতেই খানিকটা ব্যাকফুটে নেইমার জুনিয়র। সে যুদ্ধে জিততে সম্প্রতি অস্ত্রোপচারও করিয়েছেন তিনি। চিকিৎসার অংশ হিসেবে নিয়েছেন প্ল্যাটিলেট সমৃদ্ধ প্লাজমা থেরাপি। চোট কাটিয়ে সান্তোসের হয়ে মাঠে নামছেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ এই গোল স্কোরার। 2023 সালের অক্টোবরের পর থেকে জাতীয় দলের বাইরে সান্তোস ফরওয়ার্ড। সবশেষ আন্তর্জাতিক বিরতিতে ফ্রান্স আর ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ খেলেছে ব্রাজিল। কার্লো আনচেলত্তির সেই স্কোয়াডে জায়গা হয়নি নেইমারের। বিশ্রাম নিয়ে খেলছেন সান্তোসের হয়ে। তবে বিশ্বকাপের এই আসরটায় ভক্তরা ফিরে পেতে চায় জাদুকর নেইমারকে। এদিকে বিভিন্ন গণমাধ্যমের খবর, সান্তোসের সাথে চুক্তির শেষ পর্যায়ে পৌঁছে গেছেন নেইমার জুনিয়র। আলোচনা চালাচ্ছেন সিনসিনাতির সাথে। সবকিছু ঠিকঠাক থাকলে 2027 সালের মধ্যে যোগ দেবেন মেসির লিগে, যা কিনা নেইমারের ক্লাব ক্যারিয়ারের শেষের শুরু। কোহিনুর কণা, 71।